আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। এবারের ভিডিওটি হলো স্বপ্নদ্বীপ। আর এই স্বপ্নদ্বীপের সৌন্দর্য বেড়ে যাওয়ার কারণ হলো সেটা মেঘনা নদীর মাঝখানে অবস্থিত। নদীর মাঝখানে অবস্থান হওয়ার কারণে স্বপ্নদ্বীপের সৌন্দর্য অনেক বেড়ে গেছে। আমার কাছে খুবই ভালো লাগছে। এখানে আসতে হলে অবশ্যই আপনাদের নদীপথ ব্যবহার করতে হবে। আপনারা যারা স্বপ্নদ্বীপ আসতে চান তারা অবশ্যই ঢাকা থেকে কুড়িল যোগাযোগে বিআরটিসি অথবা সিএনজির মাধ্যমে 2500 বিষ্ণুন্দী ফেরিঘাটে আসবেন। ওইখান থেকে ট্রলারে করে এই স্বপ্নদ্বীপে আসতে হবে। এই স্বপ্নদ্বীপের অবস্থান হলো ব্রাহ্মণবাড়িয়া শিবপুর ইউনিয়ন, মেঘনা নদীর মাঝখানে। তো আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব, স্বপ্নদ্বীপে কি কি আছে এবং আমরা কি কি দেখব। তো আমরা স্বপ্নদ্বীপ প্রবেশ করার সাথে সাথে দেখতেছিলাম আকাশ থেকে টুপটুপ করে বৃষ্টি পড়তেছিল। আজকে এই বৃষ্টির মাঝে আমি আপনাদেরকে দেখাবো বৃষ্টির মাঝে কি করে ঘুরে নিজেকে সুস্থ রাখতে হয় এবং নায়ক গাছের মতো নৌকাতে না বসে বৃষ্টিতে ভিজে শীতকে কি করে উপভোগ করতে হয়। তো যেহেতু বৃষ্টি হইতেছিল, সৌন্দর্য অনেক বাইরে গেছিল, তো আমরা খুবই উপভোগ করতেছিলাম বৃষ্টিতে ভিজা। তো আমরা একজনকে খুব মিস করতেছিলাম, সে হলো আমাদের সকলের মুরব্বী রায়হানকে আমরা খুব মিস করতেছিলাম। কেন? তার জ্বর, সেই জন্য সে আমাদের সাথে ভিতরে প্রবেশ করতে পারেনি, সে নৌকার ভিতরে ঘুমাইছিল। আমরা দেখলাম মাঠের মাঝে অনেক সুন্দর সুন্দর কটেজ আছে, ওই কটেজগুলো দেখতেছিলাম। কটেজগুলো আমার কাছে খুবই ভালো লাগছে, জ্যোৎস্না রাতের কাব্য এবং বৃষ্টি বিলাস। তো আমরা বৃষ্টির মাঝে যেহেতু এসেছি, তো আমরা নিয়ত করছিলাম যদি থাকি তাহলে বৃষ্টি বিলাসেই থাকবো। তো এখানে আবার রনি বলতেছে যে রায়হানের যেহেতু জ্বর, আমাদের থাকা যাবে না, আমাদেরকে চলে যেতে হবে। তো আমরা হঠাৎ করে মাঠের দিকে চলে গেলাম। ফুটবল খেলার মাঠ আছে ওইখানে, একটা ফুটবল খেলার মাঠের পাশে গিয়ে দেখি একটা হাতের মতো করে ওইখানে রনি কাকায় দাঁড়ায় আছে। তো ওইখান থেকে আবার দেখি একটা ফুটবল খেলার মাঠ। আমার কাছে ফুটবল খেলার মাঠটা খুবই ভালো লাগছে, দেখলাম অনেক ছেলে পেলেরা সবাই ওইখানে ফুটবল খেলতেছে। ফুটবল খেলা কারই বা ভালো না লাগে, সবচেয়ে বেশি ভালো লাগে যখন ব্রাজিল আর্জেন্টিনা ফুটবল খেলা হয় তখন। তো রনি কাকা হঠাৎ করে বলতেছে চলো আমরা অনেকক্ষণ যখন খেলা দেখলাম, এখন খেলা না দেখে বৃষ্টি তো নামতেছে, সবাই গিয়ে পার্কটা ঘুরে দেখে আসি। পাহাড়ে উঠে গেছি এই বৃষ্টির মধ্যে আমরা। এই যে আমাদের সঙ্গে হাবি, সামনে আপনারা দেখতে পাচ্ছেন আটলান্টিকের পারভেজ মাহমুদ সমুদ্র সৈকত ওইটা, আর ওইখানে আমাদেরকে যেতে হলে অ্যাক্সিডেন্ট রানা, হ্যাঁ অবি মাহমুদ, নদীর মোহনা দেখা যাচ্ছে। তো রনি কাকা যখন সবাইকে পরিচয় করে দিল, তখন আমার মাথায় একটা বুদ্ধি আসলো, যেহেতু সবাই পরিচয় হয়ে গেছি, এইখানে একটা ভাব নেওয়া যায়। তো সবাই এসআরকে একটা ভাব নিয়ে নিলাম। পাহাড়ে ওঠাটা অনেক আরাম লাগছিল, যখন নাকি আমরা নামতে যাচ্ছি বৃষ্টির কারণে অনেক কষ্ট হচ্ছে নামতে আমাদের। তো ওইখান থেকে আমরা সবাই চলে আসলাম, যেহেতু বৃষ্টি হইতেছিল, আমাদের সবারই জ্বর আসতে পারে, সবাই ভিজে গেছি, ভিজা কাপড়ে বেশিক্ষণ থাকা যাইব না। তো আমরা নৌকার দিকে যাইতে লাগলাম। তো হঠাৎ করে আমি পড়ে যাইতেছিলাম, তো আমি রানা ভাইকে ধরে বেঁচে গেলাম। তো হঠাৎ করে একটা কথা মনে হয়ে গেল, একটা জিনিস আপনাদেরকে দেখানো বাকি আছে, সেটা এখনই আপনাদের দেখাবো আমি। আমাদের জামাই অসুস্থ থাকার পরে কিছুক্ষণ আগে উঠে আসলো আমাদের মাঝে। তো আমি বলতে লাগলাম চলো আমরা চলে যাই, যেহেতু অনেক দেরি হয়ে গেছে আর বৃষ্টিও নামতেছে, থাকলে অনেক জ্বর হবে। তো আমরা নৌকার মাঝে চলে আসলাম। আমরা একটা ছোট নৌকা ভাড়া করলাম। তো ওই ছোট নৌকা দিয়ে আমরা সবাই চলে যাইতেছিলাম। তখন আমরা স্বপ্নদ্বীপকে খুব মিস করতেছিলাম, জানি না আবার কবে দেখা হবে। তো এই জন্য আমরা স্বপ্নদ্বীপের পুরো ভিডিও কালেক্ট করতে পারি না, যার জন্য আপনাদেরকে দেখাইতে পারি না স্বপ্নদ্বীপে কি কি আছে। আসলে স্বপ্নদ্বীপের কথা না বললেই না, স্বপ্নদ্বীপ অনেক সুন্দর, তারা অনেক সুন্দর করে উপস্থাপন করতেছে মানুষের কাছে। আশা করি আমাদের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।